আজকে কাল করতে করতে ফাইনালি আজকে বাসায় ফুচকা বানিয়ে ফেললাম। এমনভাবে বলতেছি মনে হচ্ছে আমি বানাইছি, কিন্তু আমি বানাইনি। আজকাল তো অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে বাইরে যাওয়া হচ্ছে না, কিছু খাওয়াও হচ্ছে না। কিছু খাওয়া বলতে বাইরের স্ট্রিট ফুড খাওয়া হচ্ছে। এর মধ্যে হচ্ছে বাসায় পার্সেল এনে তারপরে খেয়েছিলাম। তো আমার কাছে হচ্ছে বাইরে বসে খেতেই অনেক ভালো লাগে। তখন মনে হয় ফুচকা খাচ্ছি, মানে অনেক মজা করে খেতে পারি। বাসায় এনে অত মজা লাগে না আমার কাছে খেতে। মজা লাগে না বলতে না কোনো কথা নেই, মজা লাগে, কিন্তু ওইখানে বসে বাইরে বসে খেতে আমার কাছে আরো বেশি ভালো লাগে। এই চকলেটটা অনেক অনেক দিন পরে খাচ্ছি। এই যে ছোট ছোট চকলেট, এটা আমার কাজিন দিয়েছে। আমি জাস্ট ভিডিও করছি, আমার কাজিন সবকিছু করতেছে। বাইরে চুলায় বসে হচ্ছে সেদ্ধ করতেছে, মানে সবকিছু বললো যে আজকে আমরা বাইরে করব, মানে বাসার ভিতরে গ্যাসে কিছু করবে না, বাইরের চুলায় হচ্ছে সেদ্ধ, তারপরে হচ্ছে ভাজা, সবকিছু মানে বাইরে করবে। বলতেছিল যে চুলার রান্না নাকি আলাদাই একটা টেস্ট পাওয়া যায়, রান্না খাওয়া মানে সবকিছু মানে চুলায় নাকি ভালো একটা টেস্ট পাওয়া যায়। সেজন্য ও ফুচকাও ভাজতে আসলো। ফুচকা বানাতে যা যা লাগে এই যে তোমরা তো দেখেই আসছো, সেদ্ধ করেছে যা যা দরকার, তো ওইগুলা হচ্ছে চুলাতেই সেদ্ধ করছে। আর ফুচকাও এখানেই ভেজে ফেলছে। আর এই তো আমি এখানে বসে খাচ্ছি, ও ভাজতেছে আর আমি খাচ্ছি। এটা হচ্ছে খালি খেতে অনেক মজাই লাগে। এই ফুচকাগুলো হচ্ছে আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম, সেগুলোই হচ্ছে চুলাতে ভেজে ফেলেছে। আর বাসায় বসে এরকম ফুচকা বানানোর ধৈর্য নাই আমাদের কারো, এর জন্য ও ভাজতেছে, আমি পাশে বসে খাচ্ছি। অনেক মজা লাগতেছে, কারণ আমার কিছু করা লাগতেছে না। এই তো এখন আমার পার্ট চলে এসেছে, আমাকে দিয়েছে এখন টক বানাতে। ও বলতেছিল যে এইটা দাও ওইটা দাও, আমি ওরকম এরকম করতেছিলাম আর নিজে নিজে একটু টেস্ট করছিলাম যে কেমন লাগে। এই তো জাস্ট এটা করার পরে আমি হচ্ছে এই বুটটাকে হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে সব কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই তো এখন সব মিক্স করে নিচ্ছিল। এই তো আমার ওই কাজিনই করতেছিল আর আমি ভিডিও করছি। এই তো টকটা বানিয়ে ফেলেছে আর টকটা অনেক মজার ছিল। আর এইখানে কিন্তু আরো একটা মশলা অ্যাড করছে, সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। দেখলাম যে ভালোই লাগে খেতে, তবে আমার কাছে এরকম মানে যেটা না ওইরকম দিয়ে আমার ওইটা খেতে ভালো লাগে না। যা হোক, কিন্তু সবকিছু মিলিয়ে অনেক ভালো ছিল, বাসায় বানানো, অনেক মজা করে খেয়েছি, অনেকগুলো খেতে পেরেছি একসাথে। এই তো ভর্তাটা হয়েছে এরকম আলু ভর্তার মতো। আর এইভাবেই আমরা এখন বানিয়ে বানিয়ে এই তো টক দিয়ে খাচ্ছি। ও অনেক মজা সত্যি, ওর হাতের রান্না বা ও কিছু একটা করলে না অনেক ভালো লাগে। আসলে ফুচকা বানাতে গেলে যে কত কিছু লাগে, কত ঝামেলা, সেটা আসলে বাসায় এরকম মানে কিছু একটা না করলে বোঝা যায় না। আমি তো কিছু করি নাই, তাও তো দেখলাম যে কত কিছু লাগে, এটা ওইটা। খেতে কিন্তু অনেক অনেক মজার ছিল। আর ফুচকা বলে কথা, আমার কাছে অলওয়েজ ভালো লাগে। এই দেখো ফুচকার চেহারা অনেক অনেক মজার ছিল। এইখানে ও সবকিছু করতেছে আর আমি পাশ থেকে খাচ্ছি। আর একটা কথা, বাসায় ফুচকা বানিয়ে খাওয়ার অভিজ্ঞতা কিন্তু দারুণ ছিল আমাদের। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা ফুচকা বানিয়ে খাচ্ছি, অনেক মজার ছিল। একদম নিজের পছন্দ মতো দেখে দেখে খেয়েছি। পছন্দ না, ফুচকা সবই মজা লেগেছে, জাস্ট নিজের মতো আর কি, যেরকম মানে প্রয়োজন হয় ওইভাবে খেয়েছিলাম। ফুচকা এতই মজা ছিল, তারপরে লাস্টে হচ্ছে আমরা ভাগাভাগি করতেছিলাম একটা একটা করে। সবার ভাগে হচ্ছে মানে 6টা না যেন 7টা করে পড়েছিল, ওইভাবে ভাগ করে আমরা 3জনে খেয়েছিলাম। তারপরে